রাজধানীতে কয়েক ঘন্টার ব্যবধানে ২ খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সবুজবাগে বিএনপি কর্মী আর হাজারীবাগে তরুণকে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। চলতি বছরের জুন পর্যন্ত রাজধানীতে ১২২টি খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। জনাব রেজাউল করিম সোহাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যে পরিসংখ্যান দেখানো হচ্ছে প্রতিবেদনে যে ৬ মাসে ঢাকাতেই ১২২ খুন, এটা তো নিঃসন্দেহে ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরেও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। ওকে। এই যে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, এটা কিন্তু হঠাৎ করে যে হচ্ছে এমন না যে পরিপূর্ণরূপে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করছে, আমি এমনও বলবো না, আবার অবনতি হচ্ছে এটাও বলা যাবে না। কারণ হচ্ছে আপনি দেখবেন যে আজকে যারা অপরাধ করতেছে, যারা খুন করতেছে, যখন আপনি তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন, তাদের পিছনে কিন্তু আপনি অনেকগুলো মামলার হিস্ট্রি দেখতে পাবেন। কথা হচ্ছে তার পিছনে এতগুলো মামলা হিস্ট্রি থাকার পরও সে কেন আসলে বাহিরে এখনো স্টে করতেছে, সে কেন আউট অফ দ্য জাস্টিস, সে এখন থাকার কথা ছিল প্রিজনে, কিন্তু সে কেন সে বাহিরে? এটা হচ্ছে মূল বিষয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা হচ্ছে অপরাধগুলো করতেছে, খুন যারা করতেছে, তাদের যে একটা সিভিয়ারিটি অফ পানিশমেন্ট, প্রপোর্শন অফ পানিশমেন্ট বা সার্টেনিটি অফ পানিশমেন্ট এনশিওর করা দরকার ছিল, সেটা আমরা করতে পারছি না। এখন সেটার দায় কাদের, সেটা দায় কারা নিবে, বা এখানে লুপহোলস কোন জায়গায়, লিমিটেশন কোন জায়গায়, সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। ওভারঅল যদি আমরা দেখি, আপনি যেমন আপনাদের প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি, যারা অপরাধগুলো করে তাদের পিছনে দেখবেন আপনি অনেকগুলো মামলা, বিশেষ করে ড্রাগসের মামলা। তো ড্রাগসের মামলা যখন কেউ অভিযুক্ত হবে বা তার পিছনে যখন কারণ থাকবে, তার পিছনে যখন তার নামটা থাকবে, অবশ্যই এখানে প্রপারলি ইনভেস্টিগেশন করার মাধ্যমে কিন্তু এগুলো প্রকৃত যে সত্য সেটা কিন্তু উন্মোচন করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন সে এই সমস্যাটা আমরা বের করতে পারছি না, বা সে কেন অ্যারেস্ট হওয়ার পরেই ওই দিন শর্ট টাইমে সে জামিন পেয়ে বের হয়ে আসতেছে। এখানে পুলিশ এবং আমাদের যারা জুডিশিয়ারিতে আছেন তাদের মধ্যে কোনো ডিস্টেন্স আছে কিনা, কোনো কোঅর্ডিনেশন নাই কিনা, সেগুলো কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। এরপর আপনি দেখবেন যে যখন কোন একটা ক্ষমতার পালাবদল হয়, সেই ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে, একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, তখন কিন্তু অনেক বেশি মেহেম বা এফরে এগুলো কিন্তু সংঘটিত হয়, যার ফলশ্রুতিতে এই ধরনের বড় বড় আমরা হত্যাকাণ্ডগুলো সংঘটিত হতে দেখি। এবং আপনি জেনে থাকবেন যে আরো, যেমন এই প্রতিবেদন আমরা দেখলাম যে একজনের ইমাসকিউলেশন বা এখানে অঙ্গহানি হয়েছে। তো এগুলোর তো একটা ভয়াবহ পানিশমেন্ট হওয়া দরকার ছিল, কিন্তু এই ভয়াবহ পানিশমেন্ট কেন হলো না? এগুলো কিন্তু আমাদেরকে আগে বের করে নিয়ে আসতে হবে, এগুলো প্রকৃত কারণগুলো কি। এসব কারণেই খুন হচ্ছে। যেহেতু আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি না হয়, সেটা তাহলে আসলে কি কারণে এই খুনগুলো হচ্ছে? এর পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা দায়ী কিনা? এখানে অবশ্যই রাজনৈতিক অস্থিতিশীলতা দায়ী, পাশাপাশি যারা অপরাধ করতেছে তাদের প্রপার পানিশমেন্ট আমরা নিশ্চিত করতে পারছি না দেখেই এই হত্যাকাণ্ডগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। কারণ আপনি দেখবেন যে অনেক জায়গায় পুলিশ কিন্তু অ্যারেস্ট করতেছে, দিন শেষে সে অ্যারেস্ট করতে তাকে আপনার কারাগারে সে দিচ্ছে, কোর্টে তাকে দিচ্ছে, বাট কেন সে এত বড় অপরাধ করার পরও সে জামিনটা পাচ্ছে? এই ক্ষেত্রে মূল সমস্যাটা কি? এটা কি কোঅর্ডিনেশনের সমস্যা, নাকি একটা রিপোর্ট দিতে সমস্যা, নাকি একটা যে অভিযোগপত্র দেয় সেখানে ডিলে হচ্ছে? কেন এই সমস্যাগুলো, এগুলো আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তখনই আমরা আসলে প্রকৃত কারণগুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। অর্থাৎ শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী তৎপরতা বেড়েছে বলে আপনি মনে করেন কিনা? এবং সেই সাথে একটু কিশোর গ্যাংয়ের বিষয়েও আপনার কাছে জানতে চাই। ওকে, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। আপনি যেমন দেখবেন যে আজকে আমরা যেটা বলি টুডেজ জুভেনাইল ডেলিনকুয়েন্ট টুমরোজ গডফাদার, আজকে যারা কিশোর অপরাধ, যারা কিশোর অপরাধী, তারা কিন্তু ভবিষ্যতে এই সমস্ত গেম কালচার ইনভলভ হচ্ছে, তারা ভবিষ্যতে টপ কিলার হচ্ছে। তাহলে আমাদেরকে এই জায়গায় হাত দিতে হবে। আজকে যারা কিশোর অপরাধী, তাদেরকে কিন্তু আমাদেরকে রিহ্যাব সেন্টার নিয়ে যেতে হবে, তাদেরকে রিফরমেশনে কাজ করতে হবে। আপনি দেখবেন যে ঢাকা শহর যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন হওয়ার কারণে প্রচুর মানুষজন ঢাকা শহরে প্রবেশ করে, সেটা শিশু হোক, সেটা তরুণ হোক, সেটা কিশোর হোক, সেটা যুবক হোক, সবাই আসতেছে। কিন্তু এই ঢাকা শহর তো তাদের জন্য প্রপারলি কর্মসংস্থান আমরা দিতে পারতেছি না। তাহলে কি হচ্ছে, তাদেরকে যারা সিরিয়াল কিলার, তাদেরকে যারা অপরাধী করে, তাদেরকে তারা হায়ার করতেছে, হায়ার করে তাদেরকে ট্রেন আপ করতেছে, এবং ট্রেন আপ করার মাধ্যমে তাদেরকে বিভিন্ন অপকর্ম, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এদিকে তাদেরকে সাবমিট করতেছে, যার ফলশ্রুতিতে এই একটা বিশাল একটা গ্রুপ। কারণ তাদের অর্থ দরকার, কারণ তাদের হচ্ছে আপনি দেখবেন কেউ কখনো আপনার ক্ষুধার জন্য কেউ কোনো অপরাধ করতেছে না,
তারা অপরাধ করতেছে কিসের জন্য? মাদকের বিজনেস নিয়ন্ত্রণ করার জন্য। তারা কেন অপরাধ করতেছে? আধিপত্য বিস্তার করার জন্য। তারা কেন অপরাধ করতেছে? তাদের নিজস্ব যে ডোমেইন আছে, তাদের নিজস্ব যে এরিনা আছে, সেটা কন্ট্রোল করার জন্য। তো এই সমস্ত বিহাইন্ড দ্য সিন কেন এই সমস্ত অপরাধগুলো বাড়তেছে, এখানে কাজ করতে হবে। হঠাৎ করে মার্ডার হয়, সেন্সেশন তৈরি হয়, আমরা বিচারের জন্য আমরা জাস্টিস সিক করি, এইভাবে কিন্তু কখনো হবে না। আমাদের প্রকৃত কারণ বের করতে হবে। এখানে আন্ডারগ্রাউন্ড কাজ করতেছে না সেই বিষয়ে না দেখে তারা কিভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কোলাবোরেশন করে, জুডিশিয়ারির সাথে কোলাবোরেশন করতেছে, করে তাদেরকে জামিন নিয়ে বের করে নিয়ে আসতেছে, সেই বিষয়টাতে আমাদের এখানে হাত দিতে হবে। যদি আমরা সেখানে হাত দিতে পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত যে ট্রুথ এবং বিহাইন্ড দ্য সিন কারা কাজ করতেছে সেটা আমরা আসলে বের করে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। পাশাপাশি যারা যে অপরাধ করুক না কেন, তাদেরকে অ্যাটলিস্ট যাতে আমরা 70 থেকে 80% পানিশমেন্ট নিশ্চিত করতে পারি, সেই বিষয়ে কাজ করতে হবে। অন্যথায় এই ক্রাইম গুলো বাড়বে, এখানে কখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। জি, জনাব রেজাউল করিম সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।